অনেক এক্সপিরিয়েন্স প্রফেশনাল আছেন যারা নিজেদের কাজ খুব ভালো বোঝেন। অফিসের সবচেয়ে জটিল সমস্যাটা যিনি হয়তো নিমেষে সলভ করে ফেলছেন। দেখা যায় নিজের লিঙ্কডইন প্রোফাইলে সেই সফলতার কথা লিখতে গিয়ে তিনি এক অদ্ভুত দ্বিধায় ভুগছেন। বছরের পর বছর ধরে চমৎকার সব কাজ করার পরও যখন নিজের অর্জনগুলো গুছিয়ে লেখার সময় আসে তখন অনেকেই এক ধরনের আড়ষ্টতায় ভোগেন। মনে হয় যেন কাজটা খুব অস্বস্তিকর বা বেমানান। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব ঠিক কী কারণে এই সংকোচ তৈরি হয়, এর পেছনের মানসিক বাধাগুলো কী এবং কিভাবে খুব সহজেই এই বাধা পার করে নিজের প্রফেশনাল রেকর্ড সুন্দরভাবে তুলে ধরা যায়। পুরো বিষয়টাকে আমরা মূলত 5টি ধাপে ভাগ করেছি। প্রথম ধাপে থাকছে অ্যাচিভমেন্ট নিয়ে এই অস্বস্তির কারণ। এরপর আমরা দেখব সাংস্কৃতিক ও মানসিক বাধাগুলো। তৃতীয় ধাপে থাকবে অ্যাচিভমেন্ট নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা। চতুর্থ ধাপে লেখার সঠিক ফ্রেমওয়ার্ক এবং শেষ ধাপে নিজের কাজের মূল্যায়নের গুরুত্ব। তো শুরুতেই আসা যাক প্রথম ধাপে, অ্যাচিভমেন্ট নিয়ে এই যে একটা সাধারণ অস্বস্তি বা হেজিটেশন কাজ করে সেটা নিয়ে। প্রশ্ন হল, নিজের সফলতার কথা লিখতে এত অকওয়ার্ড লাগে কেন? একটু কল্পনা করা যাক। লিঙ্কডইন অ্যাপটা ওপেন করে প্রোফাইলের এডিট বাটনে ক্লিক করার পর অনেকেই হয়তো কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। এরপর কি লিখতে হবে বুঝতে না পেরে, অথবা এটা লেখা কি আদৌ ঠিক হবে ভেবে ট্যাবটা বন্ধ করে দেন। এই দৃশ্যপট কিন্তু কর্পোরেট দুনিয়ায় অসংখ্য মানুষের জন্য খুব পরিচিত। এটা আসলে কোনো একক ব্যক্তির দুর্বলতা নয়, বরং এটা একটা সামগ্রিক মানসিক প্যাটার্ন। এই অদৃশ্য বাধাটা শুরু হয় মূলত আমাদের খুবই পরিচিত একটা অভ্যন্তরীণ ভাবনা থেকে। অনেকেরই মনে হয়, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি, এটা তো আমার রেগুলার কাজই ছিল, এর মধ্যে আবার অ্যাচিভমেন্টের কি আছে? মূলত যারা হাই পারফর্মার তারা নিজেদের কাজগুলো এতই নিখুঁতভাবে এবং নিয়মিত করে থাকেন যে এক পর্যায়ে তাদের কাছে নিজেদের সেই চমৎকার কাজগুলোই খুব সাধারণ বা নর্মাল মনে হতে শুরু করে। প্রতিদিনের গুরুত্বপূর্ণ অবদানগুলোকে সাধারণ ভেবে নেওয়ার কারণেই নিজেদের অর্জনের প্রতি এক ধরনের ব্লাইন্ডনেস বা অন্ধত্ব তৈরি হয়ে যায়। এবার দ্বিতীয় ধাপে দেখা যাক এই সংকোচের পেছনের মূল শেকড়টা আসলে কোথায় লুকিয়ে আছে। ছোটবেলার থেকেই আমাদের পরিবেশে একটা বিষয় খুব ভালোভাবে শেখানো হয়, আর তা হল নিজের প্রশংসা নিজে করাটা খুব বেমানান, নিজের মুখে নিজের বড়াই করতে নেই। এই শিক্ষাটা আমাদের সামাজিক সম্পর্কগুলো সুন্দর রাখার জন্য হয়তো দারুণ কার্যকর, কিন্তু প্রফেশনাল পজিশনিংয়ের ক্ষেত্রে এটা অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। সামাজিক বিনয় আর প্রফেশনাল রেকর্ড রাখার মধ্যে কিন্তু একটা সুস্পষ্ট পার্থক্য আছে। একটি কোম্পানি যেমন আর্থিক স্বচ্ছতার জন্য নিয়মিত অডিট করে, ঠিক তেমনি একজন পেশাজীবীরও নিজের কেরিয়ারের রেকর্ড রাখা প্রয়োজন। লিঙ্কডইনে নিজের অবদান লিখে রাখা মানে কোনোভাবেই আত্মপ্রচার বা শো অফ করা নয়, বরং এটা হলো নিজের কাজের একটা স্বচ্ছ এবং নির্ভরযোগ্য রেকর্ড মেইনটেইন করা। আরেকটা বড় মানসিক বাধা হল, কাজটা তো টিমের ছিল, আমি একা কেন ক্রেডিট নেব? আজকাল প্রায় সব কাজই টিমে হয়, এটা সত্যি, কিন্তু সেই টিমে প্রতিটি মানুষের আলাদা আলাদা ভূমিকা থাকে। যেমন ধরুন, একটা বড় প্রজেক্ট সফলভাবে শেষ হলো, সেখানে প্রজেক্ট কোঅর্ডিনেশন, কোনো জটিল সমস্যার সমাধান বা নতুন একটা প্রসেস দাঁড় করানোর কাজটা হয়তো সম্পূর্ণ একজনের দায়িত্বে ছিল। সেই নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন বা নিজস্ব অবদানের কথা পরিষ্কারভাবে বলাটা কিন্তু কোনোভাবেই টিমের ক্রেডিট কেড়ে নেওয়া নয়, বরং এই নির্দিষ্ট অবদানগুলো লেখা থাকলে ভবিষ্যতে ডিসিশন মেকাররা খুব সহজে বুঝতে পারেন ঠিক কোন ধরনের জটিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাকে প্রয়োজন। মানসিক বাধার পাশাপাশি 3 নম্বর যে জায়গায় আমাদের কাজ করতে হবে তা হল অ্যাচিভমেন্ট শব্দটা নিয়ে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা। অনেকেরই ধারণা অ্যাচিভমেন্ট মানেই হয়তো বিশাল কোনো অ্যাওয়ার্ড পাওয়া বা বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ার হওয়া। এই ভুল ধারণার কারণে প্রতিদিনের অনেক বড় সাফল্য আড়ালে থেকে যায়। কিন্তু বাস্তবে রিয়েল প্রফেশনাল অ্যাচিভমেন্টের চেহারাটা একটু অন্যরকম। ধরা যাক, একজন খুব ডিমান্ডিং বা কঠিন ক্লায়েন্ট সার্ভিস নিয়ে অসন্তুষ্ট হয়ে চলে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে কেউ একজন দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে সম্পর্কটি ম্যানেজ করলেন এবং কোম্পানির জন্য বড় একটা রেভিনিউ নিশ্চিত করলেন। এই যে একটা জটিল পরিস্থিতি সামলে কোম্পানির স্বার্থ রক্ষা করা হলো, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। নতুন একটা সিস্টেম চালু করা কিংবা একটা অনভিজ্ঞ টিমকে দক্ষ করে তোলা, এগুলোর জন্য কোনো আনুষ্ঠানিক ট্রফির প্রয়োজন নেই। এগুলোই একজন পেশাজীবীর কাজের প্রকৃত গভীরতা বা ডেপথ প্রমাণ করে। সমস্যা এবং কারণগুলো তো বোঝা গেল। এবার চতুর্থ ধাপে আসা যাক মূল সমাধানে, অর্থাৎ লেখার সঠিক ফ্রেমওয়ার্কটা আসলে কি। কর্পোরেট ল্যাঙ্গুয়েজ বা সঠিক শব্দের অভাবে অনেকেই লিখতে গিয়ে আটকে যান। আমি অনেক ভালো কাজ করেছি বা আমি খুব হার্ডওয়ার্কিং, এ ধরনের অস্পষ্ট কথাগুলো প্রফেশনাল প্রোফাইলে আসলে কোনো ভ্যালু অ্যাড করে না। এর বদলে খুব সহজ 3 ধাপের একটা কংক্রিট ফ্রেমওয়ার্ক ব্যবহার করা যেতে পারে। ধাপগুলো হল: 1. কি করা হয়েছিল, 2. কাজটা কেন দরকার ছিল বা চ্যালেঞ্জটা কী ছিল, এবং 3. এর ফলাফল কী হল। পার্থক্যটা একটু খেয়াল করা যাক। কেউ হয়তো লিখলেন, আমি কোম্পানির সেলস বাড়িয়েছি। এটা খুবই সাধারণ শোনায়,
কিন্তু এই 3 ধাপের ফ্রেমওয়ার্ক ব্যবহার করে যদি লেখা হয়, পুরনো ক্লায়েন্টদের ড্রপ রেট কমানোর জন্য নতুন একটি ফলো প্রসেস তৈরি করা হয়েছিল, যার ফলে 6 মাসের মধ্যে ক্লায়েন্ট রিটেনশন 20% বৃদ্ধি পেয়েছে। একটু খেয়াল করলেই বোঝা যায় এই সিম্পল স্ট্রাকচারটা যে কোনো সাধারণ কাজের বিবরণকেও মুহূর্তের মধ্যে কতটা ইম্প্যাক্টফুল করে তুলতে পারে। আলোচনার একদম শেষ পর্যায় অর্থাৎ পঞ্চম ধাপে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নজর দেব, আর তা হল নিজের কাজের মূল্যায়ন নিজে করার প্রয়োজনীয়তা। বিষয়টা শুনতে হয়তো কিছুটা অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু খুব সহজ এবং রূঢ় একটা সত্যি হল, নিজের কাজকে নিজে ভ্যালু না করলে অন্যরাও কিন্তু করবে না। কেউ যদি নিজের কাজকে বলার মতো কিছু না ভেবে অবমূল্যায়ন করেন, তবে প্রোফাইলেও সেই শূন্যতাই ফুটে উঠবে। কর্পোরেট জগতে ডিসিশন মেকার, রিক্রুটার বা পোটেনশিয়াল পার্টনাররা শুধু সেটুকুই জানেন যেটুকু তারা দেখতে পান। ডিজিটাল ক্যানভাসটি যদি খালি থাকে, তবে তারা ধরে নেবেন অভিজ্ঞতার ঝুলিটিও খালি। একজন প্রফেশনাল হিসেবে নিজের কাজের সঠিক পিকচারটা তুলে ধরার দায়িত্ব অন্য কারো নয়, এটা সম্পূর্ণ নিজের। তাই এই বিষয়টা নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন খুব জরুরি। অ্যাচিভমেন্ট লেখা মানে নিজেকে বড় করে দেখানো বা অহংকার করা নয়। এটা মূলত নিজের কাজের একটি সৎ এবং নির্ভরযোগ্য বিবরণ সংরক্ষণ করা, যাতে সঠিক মানুষটি সেই রেকর্ড দেখে বুঝতে পারেন যে এই ব্যক্তির অভিজ্ঞতা কতটা নির্ভরযোগ্য এবং তার সাথে কাজ করাটা কতটা ফলপ্রসূ হতে পারে। এটা মূলত নিজের কেরিয়ারের প্রতি একটা দায়িত্বশীল আচরণেরই বহিঃপ্রকাশ। আজ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যে দক্ষতাগুলো অর্জন করা হলো, তার কোনো লিখিত প্রমাণ বা রেকর্ড যদি না থাকে, তবে সেই পরিশ্রমের প্রকৃত মূল্যায়ন কি আদৌ কখনো সম্ভব? নিজেদের কাজের সঠিক মূল্যায়ন এবং একটি স্ট্রং ডিজিটাল প্রেজেন্স তৈরি করা আধুনিক ক্যারিয়ারের একটি অপরিহার্য অংশ। প্রফেশনাল ক্রেডিবিলিটি এবং ক্যারিয়ার পজিশনিং নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ ইনসাইট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকার অনুরোধ রইল। এছাড়া নিজের অভিজ্ঞতা এবং সিনিয়রিটি অনুযায়ী একটি যথাযথ ডিজিটাল প্রেজেন্স তৈরি করতে ক্যারিয়ার অ্যাক্সেলারেটর বাংলাদেশ বা CAB এর ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জানা যেতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।